হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই। তো আজকে রান্না করছি বা আজকে রেসিপি সেটা হচ্ছে খাসির মাথার ভুনা। একদম ঝুরা ভুনা করছি। তো এটা করতে কিন্তু অনেক সময় লাগে এবং অনেক সময়ের প্রয়োজন, ধৈর্যের প্রয়োজন। তো আগেই দেখুন ছোট ছোট করে কাটা হয়েছে এবং বেছে নিতে হবে সুন্দর করে, অনেকটা সময় নিয়ে ভালো করে বেছে নিয়ে তারপর ধুয়ে নিতে হবে। তো আজকে আমি রান্না করছি খাসির মাথার একদম ঝরঝরে বা ঝুরঝুরে ভুনা তৈরি করছি। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গেও খেতে বেশ লাগে, আবার আপনার রুটি বা সাদা পিঠা বা চিতই পিঠার সঙ্গেও কিন্তু খেতে কিন্তু বেশ লাগে এবং এমনি খেতেও কিন্তু অনেক মজা লাগে। কারণ আমি একটু খুব পরিমাণে মানে শুকনো রান্না করছি খাসির মাথার ঝরঝরে ভুনা। তো তার জন্য দেখুন আমি কড়াইতে তেল দিয়েছি এবং ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি। সেই আলুটা আমি একটু লাল লাল করে ভেজে আলাদা তুলে রেখে দেব। তো কে কোথায় থেকে দেখছেন এবং পূর্ণিমা রান্না আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। পূর্ণিমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে সবার আগে পূর্ণিমার ভিডিওটি আপনার পরিবারে পৌঁছে যায়। আর যদি ভালো না লাগে তাহলে ইগনোর করে চলে যাবেন, কোনো সমস্যা নেই। বাট কেউ কাউকে কখনোই অসম্মান করা উচিত নয়, কারণ আমরা দিন শেষে সবাই মানুষ, তাই না? আমরা দিন শেষে সবাই মানুষ। তো কাউকেই অপমান করা উচিত নয়, কারণ কষ্ট সবাই পায়, কারণ আমরা মানুষ। তো যাই হোক, এবার আমি সব মশলাগুলো এক এক করে তেলের উপর দিয়ে দিয়েছি এবং মশলা সুন্দর করে কষিয়ে নিয়েছি। তার পরিমাণ মতো নুন দিয়েছি, ঝাল দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব মশলা একসঙ্গে দিয়ে কষিয়ে নিয়ে তারপর আমি এই যে কেটে রাখা এই খাসির মাথা ছোট ছোট করে কেটে রাখা সেটা আমি দিয়ে দিলাম মশলার ভিতরে। এবার আমি সময় নিয়ে কষিয়ে নিব, অনেকটা সময় লাগবে, কারণ তাড়াহুড়া করলে কোনো কিছুই ভালো হয় না। রান্না করাটাও কিন্তু একটা শিল্প এবং শিল্পের মধ্যেই কিন্তু পড়ে। তো দেখতে থাকুন আর পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন। এই দেখুন কত সুন্দর হয়েছে, কি দারুণ হয়েছে। এটা খেতে কিন্তু দারুণ লাগে। অনেকে আছে যে এটা এই খাসির মাথা মানে অনেক সময় নিয়ে বাছতে হয়, তারপরে রান্না করতে হয়, অনেক সময় লাগে, সব কিছু মিলে অনেক সময় লাগে। ও কিছু রান্না করার পরিবর্তে এইটা বাছা ধোয়া রান্না অনেক সময় লাগে, কিন্তু খেতেও কিন্তু দারুণ। যতটা সময় লাগে খেতেও কিন্তু দারুণ। অনেকে এটা সেই জন্য খেতে চান না বা রান্না করতে চান না, কিন্তু সব কিছুর পিছনেই তো পরিশ্রম আছে। পরিশ্রম ছাড়া কোনো কিছুই হয় না। পরিশ্রম তো করতেই হবে। পরিশ্রম না করলে কি কোনো কিছু হবে? কোনো কিছুই কিন্তু আপনার হাতের কাছে আসবে না। পরিশ্রম করতেই হবে। মাস্ট আপনি যেই কাজটাই করুন না কেন সেই কাজের পিছনেই কিন্তু পরিশ্রম থাকবেই। এমনি এমনি কোনো কিছুই আপনার মুখের সামনে বা আপনার চোখের সামনে চলে আসবে না, এবং সব কাজের পিছনেই কষ্ট, পরিশ্রম এগুলো থাকবে। এগুলো মেনে নিতে হবে। অন্য কেউ না নিলেও সমস্যা নেই, বাট আমরা তো জানি যারা আমরা কাজ করি। আর এই রান্না করাটা কিন্তু একটা শিল্পর মধ্যেই পড়ে। হুটহাট করে যা তা রান্না করলেও কিন্তু হয় না। রান্না করার অনেক টেকনিক আছে, প্লাস অনেক সময় নিয়ে রান্না করতে হয়। সেটা কিন্তু একটা শিল্পের মাঝেই কিন্তু পড়ে। এমনি এমনি কোনো কিছুই হয়ে যায় না। আর এই শিল্পটাকে আমরা যারা সম্মান দিই তারা সম্মান দিই, আবার অনেকে আছে সম্মান দেয় না, এটা তাদের সমস্যা। যাই হোক, নিজেকে নিজে সম্মান করুন, নিজের কাজটাকে ভালোবাসুন। এইটাই। আমার কিন্তু রান্না হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি। অনেকটা সুন্দর হয়েছে। আর আমি কিন্তু শুকনা শুকনা করেছি, কারণ আমি ফার্স্টেই বলেছি আমি একটু অন্যরকমভাবে রান্না করছি। এই দেখুন আমার ছেলে তো আমাদের নদীর পাড়ে সে খুব মজা করে খেলছে। আমাদের বাড়ির সামনে যে নদী আছে, খুব সুন্দর আবহাওয়া, প্রকৃতি সব কিছু মিলে আমার কাছে বেশ ভালো লাগছিল। তো সেই জন্য সেগুলোও আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আমাদের বাড়ির সামনে নদীটা ছোট্ট নদী, দুপাশে অনেকটা চওড়া জায়গা আছে, সেখানে আপনারা দাঁড়িয়ে কথা বলতে পারবেন, বসতে পারবেন, খেলাধুলাও করতে পারবেন। অনেক গাছগাছালি আছে। তো আমার ছেলে খুবই দুষ্টুমি করছিল এবং খুব মজা করে খেলছিল। তো সেই জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। খুবই সুন্দর, মনোরম এবং প্রকৃতি এত সুন্দর লাগে যে মনটা ভালো হয়ে যায়। মন খারাপ থাকলেও কিন্তু প্রকৃতির কাছে গেলে বিনা কারণে আপনি মুগ্ধতা পেয়ে যাবেন বা মুগ্ধতা ছড়ায়। প্রকৃতি আমাদেরকে এত সুন্দর উপহার সবসময় দিয়ে যায় যে আমরা বিনিময়ে কিছুই দিতে পারি না। শুধু প্রকৃতি তো ভালোবাসাই চাই, বাট আমরা সেই ভালোবাসাটুকুও কিন্তু প্রকৃতিকে দিতে পারি না, বরং অবহেলার অবজ্ঞায় চলে।
বিনা কারণে আমরা গাছের পাতা ছিঁড়ি, গাছকে মানে অবহেলা করি, গাছের পাতা ডালপালা সব ছিঁড়ে ফেলে দিই। এগুলোতে অবহেলা ছাড়া আর কিছুই না, তাই না? তো আমরা তো ভালোবাসাও একটু দিতে পারি, আর তো কিছুই চাই না। ঠিক সেরকম আমরা যারা কাজ করি আমাদের সম্মান না করুক, কিন্তু অসম্মান করা কিন্তু মোটেই উচিত নয়, কারণ সব কাজের পিছনেই কিন্তু অনেক পরিশ্রম আছে, কোনো কিছুই এমনি এমনি হয়ে যায় না। তো যাই হোক, আমি চেষ্টা করছি আমার কাজটাকে বজায় রাখার বা ধরে রাখার। আসলে সময় হয়ে উঠছে না, কারণ আমাদের সামনেই তো পুজো চলে আসলো, মা দুর্গা মর্তে চলে আসবে আর মাত্র কী বলবো আর 2 দিন। তো যাই হোক, সবার পুজো ভালো কাটুক, সবার ভালো কাটুক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং পূর্ণিমা কিচেনে ভালো লাগলে পাশে থাকবেন, ভালো না লাগলেও চলে যাবেন, কোনো সমস্যা নেই। টাটা।